আরবের এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক। তার নাম ছিল হাসান। সে ছিল দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরা। প্রতিদিন সে সূর্য ওঠার আগেই ফজরের নামাজ পড়ে কাজের খোঁজে বেরিয়ে যেত। একদিন কাজ খুঁজতে খুঁজতে সে মরুভূমির এক নির্জন স্থানে পৌঁছাল। হঠাৎ তার পা শক্ত কোনো জিনিসে লাগল। বালু সরিয়ে সে দেখল সেখানে একটি পুরনো কাঠের বাক্স। বাক্স খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল অনেকগুলো স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি এই সম্পদের মালিককে খুঁজে পাও তবে তা ফিরিয়ে দিও, আর যদি না পাও তাহলে এই সম্পদ দিয়ে ক্ষুধার্তদের খাওয়াবে। হাসান এক মুহূর্তের জন্য লোভ করল না। সে টানা 7 দিন গ্রামের পর গ্রাম ঘুরে মালিককে খুঁজতে লাগল, কিন্তু কেউ সেই সম্পদের দাবি করল না। অবশেষে সে গ্রামের ইমামের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলল। ইমাম বললেন, যদি সত্যি মালিককে খুঁজে না পাও তবে এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করো। আল্লাহ অবশ্যই তোমার নিয়ত জানেন। হাসান সেই স্বর্ণমুদ্রা দিয়ে এতিমদের খাবার কিনে দিল, অসুস্থদের ওষুধ কিনে দিল, আর গ্রামের শুকিয়ে যাওয়া কূপটি মেরামত করালো। কয়েক মাস পর এক বৃদ্ধ ব্যবসায়ী গ্রামে এলেন। তিনি কূপের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। লোকজন অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, বহু বছর আগে ডাকাতের ভয়ে আমি এই মরুভূমিতে একটি বাক্স লুকিয়ে রেখেছিলাম, আর কখনো খুঁজে পাইনি। হাসান সব কথা খুলে বলল। বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে আকাশের দিকে তাকালেন। তারপর বললেন, তুমি চাইলে সব নিজের করে নিতে পারতে, কিন্তু তুমি আল্লাহকে ভয় করেছ। তাই আজ আমি আমার সমস্ত ব্যবসার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। হাসানের চোখে পানি চলে এলো। সে বলল, আমি শুধু চেয়েছিলাম আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল যে সম্পদ মানুষকে বড় করে তা স্বর্ণ নয়, বরং সততা, আমানতদারি এবং আল্লাহের ভয়। শিক্ষা: মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ সবকিছু দেখেন। যে ব্যক্তি আমানত রক্ষা করে এবং আল্লাহের উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমন সম্মান দান করেন যা সম্পদ দিয়েও কেনা যায় না।